আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে হাইড্রোলিক ট্রেনার কি। তো হাইড্রোলিক ট্রেনার কি, এটাতে কী কাজ করা হয়? তো আমাদের এই হাইড্রোলিক শব্দটা হচ্ছে একটা গ্রিক শব্দ, যেটা দুটো শব্দের সমষ্টি। একটা হচ্ছে হাইড্রা, হাইড্রা মানে হচ্ছে আমাদের কোনো, হাইড্রা মানে হচ্ছে জল বা কোনো তরলকে রিপ্রেজেন্ট করছে, মানে হাইড্রা মানে হচ্ছে জল, কিন্তু আমরা হাইড্রোলিক সিস্টেমে ওয়েলকে ব্যবহার করে কাজ করি। হাইড্রা মানে হচ্ছে আমাদের জল, আর অলিক একটা শব্দ, হাইড্রোলিকটা দুটো শব্দ সমষ্টি। একটা হচ্ছে হাইড্রা মানে জল, আর অলিক মানে হচ্ছে পাইপ, মানে পাইপের মধ্য দিয়ে কোনো তরল প্রবাহিত হয়ে আমাদের কাজ হবে, কোনো মেশিন চলবে তার ফ্লোতে, মানে যে লিকুইডে প্রবাহিত হবে তার চাপের সাহায্যে, প্রেসারাইজ লিকুইডের সাহায্যে কী হবে, আমাদের মেশিন চলবে এবং আমাদের যে ফোর্সটা অ্যাপ্লাই করবে, বলটা যে প্রয়োগ করবে তার সাহায্যে মেশিনটা চলবে। তো এটা আমরা দেখবো হাইড্রোলিক ট্রেনার কি। তার প্রথমে পার্টসগুলো আমরা দেখে নেবো কী কী আছে। তো যদি আমরা এই দিক থেকে শুরু করি, তাহলে এখানে আছে 4/2 ওয়ে ডাইরেকশনাল কন্ট্রোল ভালভ। 4/2 এই কথাটার অর্থ হচ্ছে 4 অর্থাৎ 4টা পোর্ট থাকবে, ঠিক আছে, আর দুটো পজিশন, সেটা হচ্ছে 4/2। এবারে 4টা পোর্ট আর দুটো পজিশন। এবার ডাইরেকশনাল কন্ট্রোল ভালভ মানে এই জায়গা থেকে আমরা ডাইরেকশন মানে অভিমুখটাকে আমরা যে কোনো দিকে পরিবর্তন, যেদিকে আমার কাজ করার প্রয়োজন সেই দিকে আমরা লিকুইডের ফ্লোটাকে, অর্থাৎ তরলের প্রবাহটাকে, আমরা তেলের প্রবাহটাকে আমরা নিয়ে যাব। এবং আমরা আগের ভিডিওতে বলেছি যে এইটা চলার জন্য ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কটাতে আমাদের হাইড্রোলিক অয়েলটা ভরা হয়। মানে হাইড্রোলিক অয়েলটা আমাদের হালকা কাজ করার জন্য, মানে লাইট ডিউটির জন্য, হালকা কাজের জন্য আমাদের তেলটা 34 হাইড্রোলিক অয়েল অথবা 46 ব্যবহার করা হয়। আর হেভি ওয়েটের ক্ষেত্রে, যেমন হচ্ছে হাই ডিউটির ক্ষেত্রে, আমাদের জেসি মেশিনের ক্ষেত্রে 68 গ্রেডের তেলটা, হাইড্রোলিক অয়েলটা ব্যবহার করা হয়। তো এটা হলো। এবারে হচ্ছে এইটা ওয়ান ওয়ে কন্ট্রোল ভালভ। ওয়ান ওয়ে ফ্লো কন্ট্রোল ভালভ আমরা আগেও আলোচনা করেছি, যেটা আমরা হাইড্রোলিক কাট সেকশন দিয়েছি, অর্থাৎ ওইটা তাতে আমরা বলেছিলাম যে ওয়ান ওয়ে ফ্লো কন্ট্রোল ভালভের অর্থ হচ্ছে মানে একদিক থেকে প্রবাহিত হবে ওয়ান ওয়ে, আরেক দিকটা বন্ধ থাকবে। এবারে আমরা চলে আসছি এখানে 3/2 ওয়ে ডাইরেকশনাল কন্ট্রোল ভালভ। 3/2 বলতে 3টা পোর্ট আর দুটো পজিশন। ডাইরেকশনাল কন্ট্রোল ভালভ বলতে আমরা বলছি যে প্রবাহটাকে আমাদের কন্ট্রোল অর্থাৎ নিয়ন্ত্রণ করবে, কখন কীভাবে কোন অভিমুখে নিয়ে যাবো সেটা। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে আছে পাইলট অপারেটর চেক ভালভ। পাইলট অপারেটর চেক ভালভ মানে যেটা দেখবে পাইলট লাগানো দেখবে। চেক ভালভ মানে কি? চেক ভালভ আমাদের যেমন সাবমার্সিবল পাম্পও থাকে, চেক ভালভ বা ভালভের আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে নন রিটার্ন ভালভ। মানে আমাদের প্রবাহিত হবে তখন হচ্ছে আমাদের প্রবাহের ফলে ওর যে ভালভটা আছে সেটাকে উপরের দিকে ফোর্সে, মানে প্রেসারের উপরের দিকে তুলে দিবে এবং লিকুইডটা প্রবাহিত হবে, এবং মেশিনটা বন্ধ করে দিলে ওই প্রবাহটা এদিক থেকে এদিকে গেলে এদিক থেকে আর এদিকে আসতে পারবে না। তো ওইটা হচ্ছে চেক ভালভের কাজ। এবার হচ্ছে এইটা, এটার নাম হচ্ছে আমাদের ডবল অ্যাক্টিং সিলিন্ডার। তো ডবল অ্যাক্টিং সিলিন্ডার, এই সিলিন্ডারটাতে একটা সিলিন্ডার থাকে এবং একটা পিস্টন থাকে, দেখতে পাচ্ছ সিলিন্ডার, একটা পিস্টন। তো যখন আমরা হাইড্রোলিক অয়েলটাকে ফ্লো করাবো, প্রবাহিত করাবো, তখন কী হবে, আমাদের এই পিস্টনটা উপরের দিকে যাবে। যখন আমরা উল্টো দিকে লিভারটাকে ঘোরাবো তখন কী হবে, এটা নিচের দিকে নেমে আসবে, পিস্টনটা সিলিন্ডারের মধ্যে আবার পুরাই ঢুকে যাবে। এখনই করে দেখাচ্ছি। তারপরে হচ্ছে প্রেসার রিলিফ ভালভ। প্রেসার রিলিফ ভালভে কী করে, আমাদের যে ফ্লুইডের, যে আমরা ইনকম্প্রেসিবল ফ্লুইড অর্থাৎ অসংলগ্ন প্রবাহীটা ব্যবহার করছি। অসংলগ্ন মানে কি? অসংলগ্ন প্রবাহী মানে কি? সেটা লিকুইড মিডিয়াম। হাইড্রোলিক সবসময় লিকুইড মিডিয়াম দিয়ে কাজ হয়। তো সেটা হচ্ছে প্রেসার রিলিফ ভালভ। মানে এখানে হচ্ছে যদি বেশি প্রেসার যায়, মানে তেলের প্রবাহটা খুব স্পিডে যায়, বেশি পরিমাণ যায়, আর প্রবাহটাকে যদি কমাতে হয় তাহলে আমাদের প্রেসার রিলিফ ভালভটা আমরা ব্যবহার করি। এটা হচ্ছে নন রিটার্ন ভালভ। নন রিটার্ন ভালভ আমি বললাম যেটা চেক ভালভ থাকে, সেটাই হচ্ছে নন রিটার্ন ভালভ। মানে একদিক থেকে প্রবাহিত হওয়ার সময় ঢাকনাটা খুলবে, ভালভটা ওপেন হবে, আবার সুইচ বন্ধ করে দিলে ভালভটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, তখন এইদিকে তরলটা আর এইদিকে আসতে পারবে না। আর এটা হচ্ছে 4 ওয়ে ডিস্ট্রিবিউটার। আমরা আগের কাট সেকশনেও ওখানে 4 ওয়ে ডিস্ট্রিবিউটার সম্পর্কে বলেছিলাম যে এখান থেকে বিভিন্ন জায়গায় আমাদের লিকুইডের ফ্লোটাকে ভাগ করা হয়, ডিস্ট্রিবিউট করা হয়। তো এই ছিল আমাদের হাইড্রোলিক ট্রেনারিটের বিভিন্ন অংশ। এখন আজকে আমরা যেটা দেখাবো সেটা মূলত হচ্ছে, দেখো আমাদের
যেগুলো আমরা আজকে তোমাদের বোঝাবো সেটা হচ্ছে দেখো এইটাকে বলা হয় রিজার্ভায়ার বা ট্যাঙ্ক। এইটাকে বলা হয় রিজার্ভায়ার বা ট্যাঙ্ক। এখানে কি করা হয়, হাইড্রোলিক অয়েলটাকে ঢালা হয়। ঢালার পরে দেখতে পাচ্ছ এই একটা পাইপ আর এই একটা পাইপ। তাহলে এই পাইপটা আমাদের খোলা যাচ্ছে, তোমাদের একটু দেখায় যে এইটা হচ্ছে ইনলেট পাইপ বা সাকশন পাইপ, ইনলেট পাইপ। ঠিক আছে, এই পাইপটা দেখো এই দিক দিয়ে এই দিক দিয়ে এইখানে গেছে, এটা তো হ্যাঁ কি না বলো গেছে। এবারে এই যে এই পাইপটা দেখো এইটা কোথায় গেছে, এখানে গেছে। তাহলে একটা উপরে উপরে আউটলেটটা নিচে, তাহলে ইনলেট দিয়ে এখান দিয়ে ঢুকলো, আউটলেট দিয়ে এখান দিয়ে বেরোবে। এইবার দেখো এবার হচ্ছে এই দিক, এইটা এখানে কানেক্টেড আছে, নিচে আছে ডবল অ্যাক্টিং যে সিলিন্ডার আছে তার উপরে, আর এইটা ডবল অ্যাক্টিং সিলিন্ডারের নিচে আছে। এবার দেখো যে কেমন ভাবে আমাদের ফ্লুইডের প্রেসারে যে ইনকম্প্রেসিবল ফ্লুইড মিডিয়ামে যে ফ্লুইডটা থাকে ইনকম্প্রেসিবল, সেই প্রবাহিতে যখন তেলটা উপরে উঠে আসবে তখন কিভাবে সিলিন্ডার থেকে পিস্টনটা উপরের দিকে উঠবে, আবার যদি আমরা না প্রেসারটা রিলিজ করি তখন আবার নিচের দিকে পিস্টনটা কিভাবে সিলিন্ডারের মধ্যে ঢুকে যাবে সেটা আমি তোমাদের সামনে করে দেখাচ্ছি। এটা আমরা পাওয়ার সাপ্লাই দেবো, এটা হচ্ছে হ্যাঁ অসুবিধা মানে না, অসুবিধা তেমন কিছু হবে না, কিন্তু এটা আমাদের সিস্টেমেটিক অর্ডার থাকে যে এইটা যেমন অর্ডারে লাগাবে এটাও তেমনি অর্ডারে লাগাতে হয়। তো দেখো এটা আমি করে দেখাচ্ছি তোমার সামনে, এটা দেখো নাকি এটা শুরু মেশিন মেশিন চলতে শুরু করছে। দেখো এবার এখানে লক্ষ্য রাখবে যে ওয়েলার প্রেসারটা কীভাবে আমাদের পিস্টনটা উপরে উঠবে, লিভারটাকে ঘোরাবার সময় আবার নিচে নামবে, সিলিন্ডারের মধ্যে পিস্টনটা একবার ঢুকবে একবার উপরে উঠবে। দেখো এই দেখো ঢুকে গেল। এবার এটাকে এদিকে করবো, দেখো এটা কি করে হচ্ছে ওয়েলের প্রেসারের সাহায্যে। ঠিক আছে, দেখো আবার নেমে গেল, পিস্টনটা সিলিন্ডারের মধ্যে ঢুকে গেল, আবার এটাকে দেখো উপরে তুলছে। তুমি একবার করো, ঠিক আছে আবার করো এদিকে, হ্যাঁ বুঝতে পারছো, আবার করো, ঠিক আছে ছেড়ে দাও, তুমি একবার করো, ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বুঝে গেছো, তুমি একবার করো, বুঝছে ওয়েলার প্রেসার। ঠিক আছে, এটা বন্ধ করো, ধন্যবাদ।